নমস্কার, দেখছেন জবাব চাই বাংলা। আমি কিশলয়। গত 24 ঘন্টায় বাংলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো ঘটনা, একটা পশ্চিম মেদিনীপুরে, একটা মালদায় হয়েছে। কি জানেন? বাংলার মায়েরা, আমাদের মায়েরা, বাংলার মায়েরা আজ রাস্তায় নেমেছেন। কিসের প্রতিবাদে জানেন? একদিকে পশ্চিম মেদিনীপুর, একদিকে মালদায় বাংলার মায়েরা প্রতিবাদ করছেন চোলাই মদ এবং মদ দিয়ে যেভাবে বাংলার এই প্রজন্মকে নষ্ট করে দেওয়া হচ্ছে। একদিকে বেআইনি চোলাই মদ, অন্যদিকে মদের একের পর এক নতুন মদের দোকানের মাধ্যমে নতুন প্রজন্মকে ডুবিয়ে দেওয়া হচ্ছে, আসক্ত করা হচ্ছে মদ্যপানে এবং শুধুমাত্র টাকার জন্য, রেভিনিউয়ের জন্য। বাংলার অর্থনীতি কি শুধু রেভিনিউ কি শুধু মদ থেকে আসে? প্রশ্ন করছেন বাংলার মায়েরা। বাংলার মায়েরা আজ রাস্তায় নেমেছেন, হাতে লাঠি, হাতে ঝ্যাঁটা। এই লাঠি ঝ্যাঁটা হাতে বাংলার মায়েরা কি বলছেন জানেন? পশ্চিম মেদিনীপুরে বাংলার মায়েরা চোলাই মদের ঠেকের বিরুদ্ধে রাস্তায় নামলেন। অনেকে ভাবছেন হঠাৎ চোলাই মদ নিয়ে আলোচনার প্রয়োজনটা কি? আলোচনার প্রয়োজন কারণ আমার পাড়ায়, আপনার পাড়ায়, আমার বাড়ির আশপাশে, আপনার বাড়ির আশপাশে, কিংবা হয়তো আমার বাড়ির ভেতরে অনেকে এই মুহূর্তে লড়াই করছেন এই আসক্তির সঙ্গে। এবং এই আসক্তি মুখের সামনে বাড়িয়ে দেওয়া হচ্ছে, মুখের সামনে বাড়িয়ে ধরে বলা হচ্ছে এই তো মদ, এই তো চোলাই মদ। এত ইজিলি অ্যাভেলেবেল কেন করে দেওয়া হচ্ছে? অনেকে বলছেন রাজ্যের বিরাট একটা সংখ্যায় রেভিনিউ আসে, টাকা আসে মদ থেকে। সেই টাকা, সেই রেভিনিউ রাজ্যের অর্থনীতিকে বৃদ্ধি করতে সাহায্য করে। আমি আজকে প্রশ্ন করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে যখন ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সংগ্রামপুরে, আপনি বক্তব্য রেখেছিলেন 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আগে আপনি বলেছিলেন যে আপনি সমর্থন করেন না এভাবে মদ বিক্রি বা চোলাই মদ বিক্রি। সেই স্ট্যান্ড থেকে আপনি কি সরে এলেন? বাংলার কোনায় কোনায় মায়েদের রাস্তায় নামতে হচ্ছে নতুন মদের দোকান খোলার পর, কিংবা চোলাই মদ, ঠেক, এগুলো বন্ধ করতে। কেন? এটা কি বাংলার মায়েদের কাজ? বাংলার মায়েদের কাজ নিজেদের বাড়ি ছেড়ে, নিজেদের কাজ ছেড়ে, নিজেদের পরিবার ছেড়ে হাতে লাঠি ঝাঁটা হাতে রাস্তায় নেমে রাস্তায় বসে থাকা আপনার পুলিশের কাজ এটা। চোলাই মদ বেআইনি, চোলাই মদ সেই ঠেক থাকা, সেই দোকান থাকা বেআইনি। সেই দোকান কেন রয়েছে? প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2, এত সহজে মদের দোকানের লাইসেন্স, বিদেশি মদ বাংলা মদের দোকানের লাইসেন্স দেওয়া হচ্ছে, গুচ্ছ গুচ্ছ বিক্রি হচ্ছে, কোনায় কোনায় রাস্তায় দোকান হচ্ছে, স্কুলের কাছে আশেপাশে অনেক নিয়ম আছে, তা সত্ত্বেও বিভিন্ন জায়গায় হচ্ছে। কেন হচ্ছে? আপনার কিসের এই রাজ্যে প্রয়োজন এতগুলো মদের দোকানের, যেখানে রাজ্যে পরিসংখ্যান বলছে আসক্তির সংখ্যা বাড়ছে, আসক্ত হয়ে যাওয়া মানুষের সংখ্যা, নতুন প্রজন্মের সংখ্যা সেটাও বাড়ছে। যখন নতুন প্রজন্মের ছোট ছোট বাচ্চারা কেউ কলেজে যায়, কেউ স্কুল শেষ করছে, তাদের হাতে যখন এই মদ ধরিয়ে দেওয়া হয় বা চোলাই মদ ধরিয়ে দেওয়া হয়, তাদের কি সেই ক্ষমতা রয়েছে সেই মুহূর্তে ডিসাইড করার, জাজ করার? তাদের হাতে এত সহজলভ্য হচ্ছে কেন এই বস্তু? আজকে জবাব চাই বাংলায় প্রশ্ন করছি। এটা একটা সামাজিক বিষয় শুধু নয়, এটা আপনার সরকারের পলিসির বিষয়। আপনার সরকারের পলিসি কি? বাংলাকে আসক্ত করা, বাংলার নতুন প্রজন্মকে আসক্ত করা। আপনি বলবেন কেউ যদি নিয়ম মেনে দোকান খোলে, চোলাই মদের কথা বলছি না, কেউ যদি নিয়ম মেনে মদের দোকান খোলে তাহলে সে খুলতে পারে। তাহলে বাংলার মায়েরা নেমে প্রতিবাদ করছেন যে পাড়ার মোড়ে মোড়ে কোনায় কোনায় একের পর এক, একটার পাশে একটা মদের দোকান তৈরি হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা আসক্ত হচ্ছে, এটা বন্ধ হওয়া প্রয়োজন। তাহলে সেই বাংলার মায়েদের কথা কি হবে? তারাও তো আপনার ভোটার। এটা তো একটা সামাজিক বিষয়। আজকে প্রথমেই জবাব চাই বাংলায় প্রশ্ন দিয়ে শুরু করব। এ রাজ্যের অর্থনীতির ভারসাম্য কি শুধুমাত্র মদ আর চোলাই মদ টিকিয়ে রেখেছে? এটাই কি রাজ্যের মুখ্যমন্ত্রীর পলিসি? এই রাজ্যকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার বাকি আর কিচ্ছু বাকি নেই? সেই প্রশ্ন করার আগে, ডিবেটে যাওয়ার আগে প্রথমেই দেখব আজকের বিশেষ কিন্তু কম্প্যাক্ট প্রতিবেদন। বাচ্চাদের জন্য তুলোর পিলো ইউজ করে, মানে বালিশ। এই কাশফুল দিয়ে কত ভালো হতে পারে ভাববেন। এক একটা জিনিস আছে গ্রামগঞ্জে, অনেক জায়গায় এখনো পড়ে আছে, যা দিয়ে আপনার ব্যবসা হতে পারে।
বাংলায় এর বাইরে আরো একটা শিল্প আছে, সেটা হয়তো প্রকাশ্যে মুখ্যমন্ত্রী বলতে পারেননি। সেটা হলো মদ শিল্প। হ্যাঁ, শিল্পই বটে। যেখান থেকে বাংলার কোষাগার ভরছে, তাকে শিল্প ছাড়া আর কি বা বলা যেতে পারে? শুধুমাত্র মদ থেকেই হাজার হাজার কোটি আয় সরকারের। এই সরকারের আমলে ভবিষ্যৎ হচ্ছে মদ এবং মাতাল। মাতালরা যত বেশি মদ খাবে তত বেশি রাজ্যের রেভিনিউ আসবে। পশ্চিমবঙ্গে রেভিনিউতে সব থেকে বেশি পার্টিসিপেশন, অর্থাৎ আমাদের গভর্নমেন্ট যে ট্যাক্স বা গভর্নমেন্টের যে ইনকাম হয় সব থেকে বেশি হয় মদ থেকে। ভাবা যায়? শুধু যে বিদেশি মদ তা কিন্তু নয়, পাড়ায় পাড়ায় চোলাইয়ের ভাটি চলছে, ঢালাও লাইসেন্স বিলি হচ্ছে, ছোট ছোট পাউচ প্যাকেটে কম দামে বিকোচ্ছে সেই দেশি মদ। আমাদের মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য উনি তাদের স্বামীদের জন্য চোলাই মদ এনেছেন। এটা তো একটা ইন্ডাস্ট্রি। মদ খেয়ে খাও, 25 টাকার পাউচ, ফ্লেভার্ড, বিভিন্ন ফ্লেভারে মদ খাও আর বাড়িতে এসে বউকে পেটাও। মহিলাদের দিনই উনি দিয়েছেন। আজকে লটারি একটা ইন্ডাস্ট্রি উনি দিয়েছেন। মেয়েদের ইজ্জত সবকিছু আজকে বিকাও। এটাই আমরা বাংলার মানুষরা, বাংলার মেয়েরা আজকে এটা পেয়েছি। বাংলায় বিষ মদ খেয়ে কারো মৃত্যু হলে তার ক্ষতিপূরণের দরও বাঁধা 2 লক্ষ টাকা। পাড়ায় পাড়ায় চোলাইয়ের ঠেকের প্রতিবাদ করেছেন মা বোনেরা, ভাঙচুরও করা হচ্ছে। একটা ঠেক ভাঙা হচ্ছে, গজিয়ে উঠছে আর একটা চোলাইয়ের ঠেক। আসলে চোলাই থেকে রাজ্য সরকারের যত না লাভ, তার থেকে বেশি লাভ তো তৃণমূলের বড় মেজো ছোট নেতাদের। তাই লাইসেন্স বিলির হিড়িক। মদ ও লটারি থেকে একটা রাজ্যের কোষাগার ভরছে, কোনো বড় শিল্প কারখানা থেকে নয়। কথাটা বলতে বা শুনতেও হয়তো লজ্জা লাগবে শিক্ষিত বাঙালির। যুব সম্প্রদায় কাজ না পেয়ে হয় ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে, নয় মদ খেয়ে লটারির টিকিট কেটে সর্বশান্ত হচ্ছে। এই বাংলা চেয়েই কি 2011 সালে পালাবদল ঘটিয়েছিল বাংলার মানুষ? আর জবাব চায় বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।